আজকে মানুষের ভিতরে হেদায়েত নাই, তার কারণ হচ্ছে মানুষের মধ্যে কোরআন নাই। জোরে কথা কি নাই? কোরআন নাই। কারণ আল্লাহ লোহে মাহফুজ থেকে কোরআন পাঠাইছে সমগ্র পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য। আজকে আমরা কোরআন থেকে হিদায়াত না নেওয়ার কারণে আজকে আমাদের অন্তর কালো হয়ে গেছে। কথা ঠিক কিনা? তার ভিতরে আল্লাহর কোরআন আছে, সে কোনোদিন গুমরাহি হবে না, সে কোনোদিন মাপে কম দিবে না, সে কোনোদিন দুর্নীতি করতে পারে না। কথা ঠিক কিনা? এজন্য কোরআন শিখা লাগবে, কোরআন মানা লাগবে। কথা ঠিক কিনা? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরার মুজিজা ফজিলত সম্পর্কে আলোচনা করব। সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাস। ইখলাস কোরআনে কারীমের 30 পারার মধ্যে এই সূরাটা আছে না? তাই আছে। জানেন তো সবাই? আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। কত সুন্দর কোরআন, কত সুন্দর কোরআন। ও পৃথিবীর মানুষ শুনে নাও, কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু সূরা আল্লাহ তাআলা দিয়েছেন, এই সূরাগুলা শিখার জন্য মক্তবে যাওয়া লাগবে না, মসজিদে আসা লাগবে না, হুজুরের কাছে বসে বসে সূরাগুলা শিখা লাগবে না। আছে না নাই? যেমন সূরাতুল ফাতিহা, এই সূরাটা শিখার জন্য আজ পর্যন্ত কেউ কিন্তু মক্তবে ভর্তি হয় নাই। কি কর হইছে? না। কথা কেন হইছে? না। এগুলা শুনতে শুনতে মানুষের মুখস্থ। ঠিক তদ্রুপভাবে সূরাতুল ইখলাস ছোট্ট একটা সূরা আমার আল্লাহ কোরআনুল কারীমের 30 পারার মধ্যে আমার আল্লাহ দিয়েছে। এই সূরার এত ফজিলত, যে সূরার এত ফজিলত, যেটা আপনার শুনলে আপনার হৃদয়কে শীতল করে দিবে, আপনার কলিজাটাকে ঠান্ডা পর্যন্ত করে দিবে। সুবহানাল্লাহ। ফজিলত আল্লাহর হাবিবের প্রিয় একজন সাহাবী, নাম হচ্ছে আবু হুরায়রা। নাম কি? আবু হুরায়রা। আবু হুরায়রা ওই সাহাবীর আসল নাম কিন্তু আমরা অনেকে জানি না। আমরা শুধু জানি আবু হুরায়রা, কিন্তু ওই সাহাবীর আসল একটা নাম আছে, সেই নামটা হচ্ছে আব্দুর রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানি আবু হুরায়রা। নাম কি? আবু হুরায়রা। এই আবু হুরায়রা হচ্ছে তার লকব, তার উপাধি। এই লকবটা দিয়েছেন স্বয়ং আল্লাহর হাবিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণটা কি? তার কারণটা কি বাবা? আবু হুরায়রা কেন হলো? আবু হুরায়রা শখ করে একটা বিড়াল পালতেন। কি পালতেন? আমাদের দেশ গ্রামে গ্রামগঞ্জে বাসা বাড়িতে দেখা যায় অনেকে শখ করে আদর করে বিড়াল পালে। পালে কি পালে না? আবু হুরায়রা একটা বিড়াল পালতেন। এই বিড়ালের ছানাটি ছোট্ট বাচ্চাটা আবু হুরায়রা জামার আস্তিনে করে, জামার ভিতরে করে আল্লাহর হাবিবের দরবারে চলে গেলেন। আল্লাহর হাবিবের দরবারে যাওয়ার পর হঠাৎ করে বিড়াল ছানাটি বাহির হয়ে গেল। আল্লাহর হাবিব ওই আবু হুরায়রাকে রসিকতা করে, কি করে? রসিকতা করে আল্লাহর হাবিব তাকে আবু হুরায়রা বলে ডাক দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব প্রায় সময় কিন্তু সাহাবীদের সাথে রসিকতা করতেন। কি করতেন? আজকে তো আমরা রসিকতা করে করে আজকে আমরা একজন অপরজনকে গালি দিই। কি কর? কয়টা রসিকতা করে গালি দিছি? না না, রসিকতা করে করে আজকে কিন্তু আমরা কবিরা গুনাহ করে বলছি। কথা ঠিক কি না? আল্লাহর হাবিব প্রায় সময় সাহাবীদের সাথে রসিকতা করতেন। এই নবীজির রসিকতা ছিল হালাল, কিন্তু আমরা যে রসিকতা করি এটা হালাল না, বরং এটা হারাম। আল্লাহর হাবিব আবু হুরায়রাকে রসিকতা করে ডাক দিলেন, ও আবু হুরায়রা। আবু হুরায়রা নিজের জন্য এই নামটা উপাধি হিসাবে রেখে দিলেন। আবু হুরায়রা এই নামে আবু হুরায়রা খুশি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখন থেকে সমস্ত সাহাবীরা তাকে আবু হুরায়রা নামে ডাকতে শুরু করলেন। সুবহানাল্লাহ। কারণ আবু হুরায়রার এই উপাধিটা স্বয়ং আল্লাহর হাবিব দিয়েছে। আবু হুরায়রা এই নামটা পছন্দ করেছেন, সবাই তাকে আবু হুরায়রা বলে ডাক দিতেন। এই আবু হুরায়রার মতো এত হাদিস আর অন্য কোন সাহাবী বর্ণনা করতে পারে না। আল্লাহর হাবিবের এই সাহাবী আবু হুরায়রা ৭৩৭৪টি হাদিস বর্ণনা করেছেন। আমার বন্ধুরা যারা মদিনা শরীফ গিয়েছেন দেখবেন মসজিদে নববীর ভিতরে একটা বারান্দা আছে, ওই বারান্দাটার নাম হচ্ছে আহলুস সুফফা। নাম কি? আহলুস সুফফা। ওই আহলুস সুফফার অন্যতম একজন সদস্যের নাম হচ্ছে আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন আহলুস সুফফার মধ্যে শত শত সাহাবী থাকতো, তারা এখানে থেকে লেখাপড়া করত এবং বিভিন্ন কাজে কর্মে তারা এখান থেকে চলে যেত, কেউ চাকরি বাকরি করত। কিন্তু আমি আবু হুরায়রা কোনদিন এই দরবার থেকে আহলুস সুফফা থেকে আমি যেতাম না। আবু হুরায়রা বলেন বিভিন্ন সাহাবীরা চাকরি বাকরি করত, কিন্তু আমি কিছু করতাম না। আমি আল্লাহর হাবিবের কাছে সব সময় পড়ে থাকতাম। আল্লাহর হাবিব যেটা বলতো সেটা আমি শুনতাম, আর এগুলো শুনে শুনে আমি মানুষের কাছে প্রচার করতাম। সুবহানাল্লাহ। প্রাথমিক অবস্থায় আবু হুরায়রার এত জ্ঞান ছিল না। আল্লাহর হাবিবের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কত কথা বলেন, আমি আবু হুরায়রার মেলার ভিতরে এগুলো থাকে না, আমি তো ভুলে যাই। আল্লাহর হাবিব বলেন, ও আবু হুরায়রা, তোমার গায়ের মধ্যে যে চাদর আছে এই চাদরটা তুমি বিছায়া দাও। আল্লাহর হাবিবের কথা বলার পরে আবু হুরায়রা চাদরটা বিছায়া দিলেন। আমার নবী ওই চাদরের মধ্যে এভাবে হাত বুলায়া দিলেন। সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন, ও আবু হুরায়রা, তুমি এই চাদরটা এবার গায়ে দাও। আবু হুরায়রা বলেন, এরপরে চাদরটা গায়ে দেওয়ার পর আল্লাহর হাবিবের পবিত্র জবান থেকে যত কথা বাহির হলো, খোদার কসম একটা কথাও আমি আবু হুরায়রা বলি না। আমার বন্ধুদের, এটা হচ্ছে রাসূলের দোয়ার বরকত, রাসূলের দোয়ার ফসল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল কেমন একজন রাসূল, যে কাপড়ের মধ্যে হাত বুলায়া দিতেন, তার ভিতর থেকে কোনো হাদিস আর ছুটতো না। তার নলেজ এত পরিষ্কার হয়ে যেত, যা শুনতেন সেটা সাথে সাথে মুখস্থ করে ফেলতেন। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে চাদরটা আমাকে দিলেন, এই চাদরটা পরার পরে আমি আর কোনোদিন কোনো কথা আমি আবু হুরায়রা ভুলি না। সেই আবু হুরায়রা বলছেন, একবার রাসূলের সাথে আমরা হাঁটতেছি, কি করতেছি? হাঁটতেছি। একজন ব্যক্তি আমার রাসূলকে শুনাইয়া শুনাইয়া সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেছে। কি তেলাওয়াত করতেছে? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিবকে শুনাইয়া শুনাইয়া এক ব্যক্তি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেছে। আমার নবী ওই লোকটার দিকে ইশারা করে বলতেছে, ওয়াজাবাত লাহু। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মনোযোগ দিয়া শুনেন, মনোযোগ দিয়া শুনেন। আল্লাহর হাবিব যখন ইশারা করে বললেন ওয়াজাবাত লাহু, আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, তার জন্য কি ওয়াজিব হয়ে গেল, কি নির্ধারণ হয়ে গেল বুঝলাম না। আমার রাসূল বলেন, ও আবু হুরায়রা, তুমি কি জানো না, আমার আল্লাহ বলছেন যে ব্যক্তি কোরআনুল কারীমের 30 পারার মধ্যে একটা সূরা আছে, সূরাতুল ইখলাস। নাম কি? সূরাতুল ইখলাস। কোন ব্যক্তি যদি ঈমানের সাথে, ইতমিনানের সাথে, বিশ্বাসের সাথে এই সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে, আমার রব্বে কারীম তার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ যেহেতু তার জন্য জান্নাত ওয়াজিব করে দিল, এজন্য আমি রাসূল সাক্ষী দিলাম, আমি রাসূল বললাম ওয়াজাবাত লাহু, অর্থাৎ তার জন্য জান্নাত ওয়াজিব। তাহলে এই সূরাটার দাম কম না বেশি? যখন কম না বেশি? শুধু তাই নয়, আল্লাহর হাবিব ইশারের নামাজের পরে সাহাবায়ে কেরামদের সামনে মুখ করে বসলেন। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরাম আজমাইন, শোনো, আজকে আমি তোমাদেরকে কুরআনুল কারীমের 1/3 অংশ তেলাওয়াত করে শোনাবো। অর্থাৎ কোরআনুল কারীম 1/3 অংশ হচ্ছে 10 পারা। কয় পারা? 10 পারা। 10 পারা 10 পারা টোটাল হচ্ছে 30 পারা। অর্থাৎ কোরআনুল কারীমের 1/3 অংশ হচ্ছে 10 পারা। আমার রাসূল বলেন, ও সাহাবীরা, আজকে আমি তোমাদেরকে কোরআনুল কারীমের 1/3 অংশ তেলাওয়াত করে শোনাবো। এখন সাহাবায়ে কেরাম অনেকেই শুনে তো আশ্চর্য হয়ে গেল, হায় হায়, আল্লাহর হাবিব 10 পারা পড়ে শোনাবে, অনেক সময় লাগবে। যাদের পক্ষে সম্ভব হলো তারা বসলো, আর যাদের পক্ষে সম্ভব হয় নাই তারা চলে গেল। তারা কি করলো? উপস্থিত ওই মজলিসের মধ্যে যে সমস্ত সাহাবীরা বসেছিল, আল্লাহর হাবিব তাদেরকে বললেন, ও সাহাবীরা, শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 পারার মধ্যে একটা সূরা দিয়েছে। সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। নাম কি? সূরাটার নাম কি? সূরাতুল ইখলাস। ও সাহাবীরা, কোন ব্যক্তি যদি একবার মাত্র সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আমার রব্বুল আলামিন ওই গোলামের জন্য গোটা 30 পারা 10 পারা তেলাওয়াত করলে যে সওয়াব, একবার সূরা ইখলাস তেলাওয়াত করলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ দিয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের সূরা ইখলাস আপনি একবার তেলাওয়াত করলেন, কোরআনুল কারীমের 10 পারার সওয়াব আপনি পেয়ে গেলেন। জয় বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল বলেন, কেউ যদি 2 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, কয়বার? জয় বলেন না, কয়বার? কেউ যদি 2 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 20 বার কোরআন তেলাওয়াত করার সওয়াব বান্দার আমলনামার মধ্যে দিয়া দিবে। আর কেউ যদি 3 বার এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, কয়বার? 3 বার। একটু জবান খুলে বলেন, কয়বার? 3 বার। যখন কয়বার? 3 বার। কেউ যদি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোলামের জন্য গোটা 30 বার কোরআন তেলাওয়াত করার সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। হয় না আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যে কবর জিয়ারত করি কি করি না? আরে কবর জিয়ারত করি কি করি না? ওই কবর জিয়ারতের সময় আমরা সর্বপ্রথম আলেম ওলামারা বলে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়েন, সূরা ইখলাস পড়েন, বলে কি বলে না? তার হাকিকত কি? কোন সন্তান যদি বাবার কবরের পাশে দাঁড়ায় 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আমার আল্লাহ ওই বান্দার বাবার আমলনামায় গোটা 30 বার কোরআন তেলাওয়াত করার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আমরা বাপ মায়ের আত্মীয় স্বজনের কবরের পাশে যখন যাব, সর্বপ্রথম 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করব। কয়বার? 3 বার। কয়বার? 3 বার যদি আপনি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দেন গোটা 30 বার কোরআন তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। সূরাটার দাম কম না বেশি? আজকে তো আমরা নগণ্য ছোট সূরা মনে করে আমরা মূল্যায়ন করি না, পড়ি না, আছে না নাই? আরো জোরে বলা সূরা নাই? ছোট সূরার মধ্যে আল্লাহ এমন ফজিলত, আকস্মিক ফজিলত আল্লাহ ঢুকায়া দিলেন, আপনি যদি না বুঝেন, না পড়েন, এগুলা কোনোদিন আপনি বুঝবেন না। এজন্য সূরাটা পড়বেন তো ইনশাআল্লাহ। সহি শুদ্ধ করে যদি না পারেন, একজন আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, হুজুরের কাছে যাবেন যে আমি সূরাটা বলি, না হয় এখন ইউটিউবের মোবাইল থেকে শুনে এই সূরাটা আপনি সহি করবেন, আপনার মা বাবার
কবরের পাশে গিয়ে 3 বার মাত্র পড়বেন, খোদার কসম আমার আল্লাহ আপনার আমলনামার মধ্যে গোটা 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই সূরাটাকে বলা হয় ইন্না সূরাতাল ইখলাস তা'দিলুস সুলুসাল কোরআন, অর্থাৎ এই সূরাটাকে এক কোরআনের এক তৃতীয় অংশ বলা হয়। সুবহানাল্লাহ। কোরআনের এক কোরআনের এক তৃতীয় অংশ, অর্থাৎ কোরআন কারীমের 30 পারার 10 পারার সওয়াব আল্লাহ তাআলা সূরাটা পড়লে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য সূরাটা পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। আমার বন্ধুরা দেখবেন অনেক সময় আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয় কি দেয় না? এমন কিছু বাজে প্রশ্ন আমাদের সামনে উপস্থাপন করে দেয় যেগুলো আমরা যদি সমর্থন করি, সাপোর্ট করি, আমাদের ঈমান জোরে কয় না, ঈমান থাকবে না। আমার রাসূল বলেন কেউ যদি সকাল সন্ধ্যা এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে পারে, ওই যে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়, কোনদিন শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন এই সূরাতুল ইখলাসের আমল যদি কেউ করে, কোনদিন শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। আমার আল্লাহ সূরাতুল ইখলাসের মধ্যে 2টা ফর্মুলা বদলায় দিয়ে গেলেন। কয়টা? জোরে কোন কয়টা? রাসূল বলেন এই 2টা ফর্মুলা অনুযায়ী কেউ যদি চলে, এই 2টা ফর্মুলা অনুযায়ী কেউ যদি আমল করে, শয়তান কোনদিন তাকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবে না। ওই 2টা ফর্মুলার 1 নাম্বার ফর্মুলা হচ্ছে আল্লাহর হাবিব বলেন কেউ যদি সকাল এবং সন্ধ্যা এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, অর্থাৎ কেউ যদি সকাল সন্ধ্যা এই সূরাতুল ইখলাসের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানটাকে আমার আল্লাহ মজবুত বানায়া দিবে। দেখেন মরণের সময় অনেকে আবোল তাবোল কথা বলে, কি বলে কি বলে না, অথচ তখন ওই সময় তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু কেউ যদি সূরাতুল ইখলাসের আমল করে, তার ঈমানটাকে আমার আল্লাহ মজবুত বানায়া দিবে, তার ঈমানটা তখন যাবে না, আর শয়তান ওই মুহূর্তে তাকে কখনো ধোঁকা দিতে পারবে না। দ্বিতীয় ফর্মুলা হচ্ছে সূরাতুল হাদীদের 3 নম্বর আয়াত। এই আয়াতটা যদি কেউ তেলাওয়াত করে, আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা দিয়া মরণের সময় তার ঈমানটাকে পাহাড় ব্যবস্থা করে দিবে। তখন শয়তান যতই আপনাকে ধোঁকা দেয়, আপনার ঈমান হরণ করতে, যেরকম ঈমান হরণ করতে। শুধু তাই নয়, এই সূরাটার কেমন ফজিলত, কেউ যদি দৈনন্দিন 100 বার এই সূরাটা তেলাওয়াত করে। কোন সূরা? কোন সূরা ভুলে গেছেন আপনারা? কোন সূরা? যেরকম সূরাতুল আল্লাহর হাবিব বলেন কেউ যদি দৈনন্দিন 100 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে গোলাম এদিকে আসো। কিয়ামতের ময়দানে আল্লাহ গোলামকে ডাক দিবে, ও গোলাম দুনিয়াতে তুমি আমার এই সূরার আমল করেছো, আজকে জান্নাতের দিকে তুমি তাকায়া দেখো, জান্নাতের যেই দরজা তোমার পছন্দ হয় ওই দরজা দিয়ে তুমি আমার জান্নাতের মধ্যে ঢুকে যাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূরাটার দাম কম না বেশি? আর সূরা বলেন কম না বেশি? এই সূরাটাকে যে ব্যক্তি মুহাব্বত করবে, সূরাতুল ইখলাসকে মুহাব্বত করলে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মসজিদে কুবার একজন ইমাম নিযুক্ত করলেন। মসজিদে কুবা মদিনা শরীফ থেকে অল্প একটু দূরে। আমি গুনাহগার ওই মসজিদে কুবার মধ্যে সকালবেলা হেঁটে হেঁটে গেলাম। ওই মসজিদে কুবার মধ্যে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? কেউ যদি মসজিদে কুবার মধ্যে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ বলেন ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটা কবুল উমরার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আরে বাবা, মক্কায় গেলে আপনি উমরা করতে এত কষ্ট, সাফা মারওয়া
দৌড়াদৌড়ি করতে চাই করতে এত কষ্ট, কিন্তু আমার রাসূল বলেন কেউ যদি মসজিদে কুবার মধ্যে 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? ইহরাম বাঁধা লাগবে না, কিছুই করা লাগবে না, যেভাবে আছে এভাবে সুন্নাহ মুন্ডাল লাগবে না, শুধু নিয়ত করে যাবেন। ওই মসজিদে কুবার মধ্যে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ একটা কবুল উমরার সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে। কি কোন হাদিসে ঠিক না? মসজিদে কুবার মধ্যে 2 রাকাত নামাজ পড়লে কয় রাকাত? যেরকম কয় রাকাত? আল্লাহ যারা মদিনা মক্কা মদিনা যায় না, আল্লাহ তুমি তাদেরকে মক্কা মদিনা না নিয়ে বরণ দিও না, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। ওই মসজিদে কুবা ইমাম নিযুক্ত করলেন স্বয়ং আল্লাহর হাবিব কে? আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে কুবার ইমাম নিযুক্ত করলেন। দুনিয়ার কোন সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কিন্তু নিযুক্ত কে নিযুক্ত করছে? আল্লাহর হাবিব নিযুক্ত করেছে। ওই মসজিদে কুবার ইমাম নিযুক্ত করেছে। ওই ইমাম সাহেব প্রত্যেক সেহরি নামাজে অর্থাৎ মাগরিব, এশা, ফজর এই 3 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব সূরা ফাতিহার পরে জোরে জোরে সূরা পড়ে। জোরে জোরে কি পড়ে? সূরা পড়ে। পড়ে কি পড়ে না? ওই ইমাম সাহেব 3 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহার পরে প্রত্যেক ওয়াক্তে শুধু কুল হুয়াল্লাহ সূরা পড়ে, শুধু সূরা ইখলাস পড়ে। কি পড়ে? শুধু ইখলাস পড়ে। একদিন, 2 দিন, 3 দিন সাহাবায়ে কেরাম আজমাইন চিন্তা করলো, হায়রে বিরক্ত লাগতেছে, শুধু হুজুরে খালি সূরা ইখলাস পড়ে, মনে হয় হুজুরে আর কোন সূরা মনে হয় পারে না। এখন মসজিদের আমি যদি প্রত্যেক দিন যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করি, আমারে বলবে যে হুজুর আপনার গাট্টি গোট্টা নিয়ে আসবেন, লঞ্চ উঠবেন তাড়াতাড়ি, আপনি মনে হয় আর কোন সূরা পাবেন না। কি বলবে? কি বলবে না? পরের দিন বলবে আপনি জানগা, আপনার হুজুরের চাকরির দরকার নাই। কিন্তু সাহাবায়ে কেরাম আজমাইন রাগ হয়ে গেলেন, হুজুর শুধু সূরা ইখলাসে পড়ে, আর কোন সূরা মনে হয় পারে না। কিন্তু ইমাম সাহেবকে বলার মতো কোনো সাহস, কারণ ইমাম নিযুক্ত দিয়েছে স্বয়ং বিশ্বনবী, যেরকম সুবহানাল্লাহ। এই মসজিদের ইমাম নিযুক্ত দিয়েছেন আল্লাহর হাবিব, কেউ কথা বলার মতো কারো কোনো সাহস নাই। এখন সাহাবায়ে কেরামরা চিন্তা করলো, চলো আল্লাহর নবীর কাছে যাই। আল্লাহর নবীর কাছে গিয়ে তার বিরুদ্ধে নালিশ দিয়ে আসি যে হুজুরে খালি সূরা ইখলাস পড়ে, তার কারণটা কি? আল্লাহর নবীর কাছে যখন সাহাবায়ে কেরাম চলে গেল, আল্লাহর নবীর কাছে গিয়ে নালিশ দিল, হুজুর আপনি যে মসজিদের ইমাম নিযুক্ত করলেন, হুজুর শুধু কুল হুয়াল্লাহ পড়ে, আর কিছু পারে না, আর কিছু পড়ে না। আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা ইমাম সাহেবকে ডাক দাও। ইমাম সাহেবকে ডাক দিল। ইমাম সাহেবকে ডাক দেওয়ার পর ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলো, ও সাহাবী, তারা তোমার বিরুদ্ধে যে নালিশ দিল এটা কি সত্যি? কয় ইয়া রাসূলুল্লাহ সত্যি কথা। কয় কোন কারণে তুমি সূরা ইখলাস পড়ো, তুমি আমাকে একটু বলো। জোরে কোন আল্লাহু আকবার। ওই সাহাবী বলে, হুজুর আমি কোন কারণে পড়ি না, কোন কারণে পড়ি না, একটা মাত্র কারণ, এই সূরাকে আমি বেশি মহব্বত করি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের উপরে সাথে সাথে জিবরাইল আমিন পাঠিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলো, এই সাহাবী এই সূরাটাকে মহব্বত করার জন্য আমি আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যে সমস্ত সাহাবায়ে কেরাম নালিশ দিতে গেল, চাকরি খাইতে গেল, এখন আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা শুনে রাখো, এই মসজিদের ইমাম যতদিন বাঁচবে ততদিন তার চাকরি বহন, অর্থাৎ এই সূরাকে মহব্বত করার কারণে স্বয়ং আল্লাহ পর্যন্ত তাকে মহব্বত করে। এজন্য তাকে লড়ানো যাবে না, কারণ এই সূরাকে মহব্বত করার কারণে স্বয়ং কে মহব্বত করে? আল্লাহ। তাকে লড়ানোর মতো ক্ষমতা আমার নাই। শুধু তাই নয়, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে, আল্লাহর হাবিব একবার তাবুকের যুদ্ধে রওনা হয়ে গেলেন। কোন যুদ্ধে? তাবুকের যুদ্ধে রওনা হয়ে গেলেন। হঠাৎ করে ফজরের নামাজের সময় হয়ে গেল। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে পিছে সাথে করে আল্লাহর হাবিব তখন ফজরের নামাজ আদায় করতেছে। ফজরের নামাজ শেষ করার পরে ইমাম সাহেব কিন্তু পূর্ব দিকে ফিরে বসে। কি দেখছেন কোনদিন? আমরা তো ফজরে পড়ি না। ফজরের নামাজ পড়ার পরে ইমাম সাহেব, প্রত্যেক মসজিদের ইমাম সাহেব পূর্ব দিকে ফিরে, অর্থাৎ মুসল্লিদের দিকে ফিরে তাকায়া বসে। বসে কি বসে না? তার কারণটা হচ্ছে মুসল্লিদেরকে দেখে নাকি? হ্যাঁ, তার কারণ
তার কারণটা হচ্ছে ইমাম সাহেব বসে মুসল্লিদের কিছু তারবিয়াত, কিছু শিক্ষা দেয়, তাসবিহ তাহলিল বলে, এগুলা যেন মুসল্লিরা সাথে সাথে বলে। আল্লাহর হাবিব ফজরের নামাজ শেষ করে পূর্ব দিকে বসলো, এর পরে দেখলো আজকের পূর্ব দিকের আকাশের সূর্যটা এত সুন্দর, এত চমৎকার, ওই সূর্যের মধ্যে কোনো মেঘাচ্ছন্ন নাই, একদম পরিষ্কার ভাবে সূর্যটা উদিত হলো। এখন সাহাবাই কেরাম জিজ্ঞেস করলো, হুজুর আজকে সূর্যটা এত সুন্দর করে ওঠার তার কারণটা কি আপনি আমাদেরকে একটু বলেন? আল্লাহর হাবিবের উপরে জিবরাইল আমিন চলে আসলো। ও জিবরাইল, তুমি বলো আজকে সূর্যটা এত সুন্দর কেন? জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী মুআয ইবনে মুআবিয়া নামক সাহাবী ইন্তেকাল করেছে। ওই সাহাবীর প্রত্যেক জানাজার কাতারের মধ্যে, কিসের মধ্যে? জানাজার কাতারের মধ্যে আল্লাহ পাক আরশ আজিম থেকে ৭০,০০০ ফেরেশতা আল্লাহ তাআলা নাযিল করেছে। এই জন্য আজকের সূর্যটা এত পরিষ্কার, এই সূর্যটার মধ্যে কোনো মেঘাচ্ছন্নতা নাই। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, আমার এই সাহাবীর কোন আমলের কারণে তার জানাজার প্রত্যেক কাতারে আল্লাহ ৭০,০০০ ফেরেশতা পাঠাইছে, একটু কারণটা বলো। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী একটা আমল করত, সেই আমলটা হচ্ছে সে দৈনন্দিন শুধু সূরাতুল ইখলাস তেলাওয়াত করত। সুবহানাল্লাহ। এবার আমার রাসূল জিজ্ঞাসা করে, ও জিবরাইল, এই আমলটা শুধু এই সাহাবীর জন্য খাস না, আমার কোন গুনাহগার উম্মত যদি সূরা ইখলাসের আমল করে, আমার গুনাহগার উম্মতের প্রত্যেকটা কাতারে কি আল্লাহ ৭০,০০০ ফেরেশতা পাঠাবে কিনা একটু বলো। জিবরাইল আমিন আবার আসছে, আমার রাসূলকে সালাম দিয়ে জানায়া দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই সাহাবীর মতো আপনার কোন গুনাহগার উম্মত যদি দৈনন্দিন সূরাতুল ইখলাসের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগার উম্মতের জানাজার মধ্যে ৭০,০০০ বেশি ফেরেশতা আসমান থেকে পাঠায়া দিবে। সূরাটা পড়তে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।